নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। সত্যি কি মার্কশিটের কয়েকটা নম্বর একটা মানুষের মেধা বলে দিতে পারে? সেই ভাবনা চিন্তা অবশ্য আমাদের প্রত্যেকের মাথায় ঘুরপাক করে। তবে সাধারণত বড়দের মুখে আমরা যেমনটা শুনে ছোট থেকে বড় হয়েছি তা হলো, যত বেশি নম্বর পাওয়া যায় পরীক্ষায় ততই উজ্জ্বল ভবিষ্যৎ হয় তার। তবে সত্যি কি তাই? এই ভাবনা চিন্তাকে রীতিমতো ভুল প্রমাণ করে দেওয়ার মতো অনেকগুলি উদাহরণ আমাদের চোখের সামনেই রয়েছে, তা কেবল দেখা বাকি। এমন একটি উদাহরণ হলো আমাদের অনেকের আইডিয়াল, বিশেষত যারা খেলা পছন্দ করে বা যারা ক্রিকেট প্রেমী, তাদের কাছে একটাই নাম, বিরাট কোহলি। এবার ভারতের একজন আইএএস অফিসার জিতেন যাদব, তিনি তার এক্স হ্যান্ডেলে বিরাট কোহলির ক্লাস 10 এর মার্কশিটটি শেয়ার করেন এবং একই সঙ্গে একটি উদ্রেককারী ক্যাপশনও তিনি দেন। তিনি লেখেন, পরীক্ষার নম্বর কোনোভাবেই তার সাফল্যকে সংজ্ঞায়িত করতে পারে না, তার আবেগ এবং নিষ্ঠা অবশ্যই তার সাফল্যকে সংজ্ঞায়িত করতে পারে। আর এমন উদ্রেককারী একটি ক্যাপশন দিয়ে তিনি বিরাট কোহলির ক্লাস 10 এর মার্কশিটটি তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেন। আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই এই বিরাট কোহলির ফ্যান, বিশেষ করে যারা খেলা পছন্দ করে বা যারা ক্রিকেট ভীষণভাবে পছন্দ করে। খেলার মাঠে তার বহু ফ্যান্সরা রীতিমতো ভিড় করে প্রত্যেকটি ম্যাচে। সম্প্রতি বিরাট কোহলি 269 সাইন অফ দিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট করে ক্রিকেটের সবচেয়ে দীর্ঘায়িত যে ফরম্যাট, সেই ফরম্যাট থেকে অবসর গ্রহণ করে। একই সঙ্গে 2024-এর টি-20 বিশ্বকাপে ভারতের জয়ের পর তিনি টি-20 থেকেও অবসর গ্রহণ করেন এবং একই সঙ্গে সেই নিয়েও পোস্ট করে বিরাট কোহলি। আর তারপরেই জিতেন যাদব 2023 সালে বিরাট কোহলির ক্লাস 10 এর যে মার্কশিটটি শেয়ার করেছিলেন, সেটি আবারও নতুন করে ভাইরাল হওয়া শুরু করে সোশ্যাল মাধ্যমে, যেখানে বিরাট কোহলির সর্বোচ্চ নম্বর পেয়েছিল ইংরেজিতে এবং সর্বনিম্ন নম্বর পেয়েছিল গণিতে। কিন্তু তারপরও তার মেধাকে কেউই আটকে রাখতে পারেনি, সেই ক্ষমতা কারোর হয়নি। কারণ তার মধ্যে আবেগ ছিল, খেলার প্রতি ভালোবাসা ছিল, খেলার প্রতি নিষ্ঠা তাকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তাই এই মরশুমে যেখানে বিভিন্ন বোর্ডের মার্কশিট বা বিভিন্ন বোর্ডের রেজাল্ট আউট হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কোনোভাবেই সেই মার্কশিট বা রেজাল্টের কয়েকটি নম্বর সেই মানুষের মেধাকে কোনোভাবে সংজ্ঞায়িত করতে পারে না। একই সঙ্গে 2023-এ আইএএস অফিসার জিতেন যাদবের করা সেই পোস্ট আরো একবার ভাইরাল হতে শুরু করেছে, যেখানে তিনি লিখেছেন, সত্যি যদি স্কোর মানুষের সাফল্যকে সংজ্ঞায়িত করত, তবে আজ গোটা জাতি বিরাট কোহলির পেছনে থাকতো না। একই সঙ্গে তার আবেগ এবং নিষ্ঠা, খেলার প্রতি তার ভালোবাসা, সেই নিয়েও লেখেন আইএএস অফিসার। আমাদের প্রত্যেকের সামনে সেই উদাহরণ একেবারে জলজ্যান্ত, যেখানে আমরা দেখি কম নম্বর পেয়ে বা কোনো বিষয় কাঁচা থাকার পরও তার যে মেধা, তার যে ভালোবাসা আজ গোটা বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছে, ভারতকে গর্বের জায়গায় এনে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা যারা খেলা দেখি এক নামে, তারা প্রত্যেকেই বিরাট কোহলিকে চিনি। বিরাটের এই মেধা আজ তাকে বিশ্বের দরবারে কিং কোহলি করে তুলেছে, যার ফ্যান আমরা প্রত্যেকেই। তাই শুধুমাত্রই এই রেজাল্টে পাওয়া কয়েকটি নম্বর কোনোভাবেই যে মানুষের মেধা বা মানুষের সাফল্যকে সংজ্ঞায়িত করতে পারে না, তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের প্রত্যেকের প্রিয় বিরাট কোহলি, যাকে আমরা ক্রিকেটের কিং কোহলি বলেও চিনি। খেলার যাবতীয় আপডেট পেতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে। ধন্যবাদ।